মাতৃত্ব থেকে শুরু করে? 2004 সালে আমার বন্ধু জাহিদ হোসেন যখন মাতৃত্ব নামক পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র নির্মাণ করে, সে সময় আমি ঢাকায় ছিলাম। যদিও মাতৃত্ব নির্মাণের পূর্বে আমি ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করি। যখন মাতৃত্ব নির্মাণ হয় তখন আমি ঢাকায় অবস্থান করি এবং আমার বন্ধু জাহিদ হোসেনের সাথে এই চলচ্চিত্র নির্মাণ করার জন্য পরিকল্পনা তৈরি করি এবং সে সময় আমরা এই চলচ্চিত্র নির্মাণের জন্য হোতাপাড়ায় অবস্থান করি এবং হোতাপাড়ায় আমরা এই চলচ্চিত্রটি শুটিং করি এবং এই শুটিংয়ের সময় আমাদের যে পরিকল্পনা এবং স্বপ্ন ছিল, ওই স্বপ্ন পরিকল্পনাগুলো আমরা এই চলচ্চিত্র শুটিংয়ের মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণতা আমরা লাভ করি। এখন বলেন যে সুবর্ণভূমি চলচ্চিত্র নির্মাণের পিছনের ভূমিকা কীভাবে সুবর্ণভূমিকা নির্মাণের মাথায় আসলো? 2022 সালে 2022 সালে আমি যখন ঢাকায় আসি, তখন আমি এবং আমার বন্ধু জাহিদ হোসেন আমরা পরিকল্পনা করি আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করব, যে চলচ্চিত্রের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা তুলে আনব। যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের পর যতগুলো চলচ্চিত্র নির্মাণ হয়েছে, বিশেষ করে ওরা 11 জন, আবার তোরা মানুষ থেকে শুরু করে সংগ্রাম মতো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র তৈরি হয়েছে, কিন্তু এই সমস্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্রের বিষয়গুলো, মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে তুলে আনতে পারিনি বলে আমাদের বিশ্বাস। এবং সেই জন্যই আমরা 2022 সালে আমরা সুবর্ণভূমি চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করি এবং ওই চলচ্চিত্রটি 2022 সালেই আমরা শুটিং শেষ করি এবং চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য আমরা সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত করি। এখন ঠিক আছে, এখন আপনার চলচ্চিত্রের পিছনে কী ভূমিকা ছিল, মানে কী পরিকল্পনা ছিল, কীভাবে চলচ্চিত্র? পরবর্তীতে 2023 সালে আমরা আরেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করি, যে চলচ্চিত্রটি রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনালের অধীনে নির্মিত হয়। এই চলচ্চিত্রটি বাংলাদেশের ধর্মীয় কুসংস্কার এবং অপসংস্কৃতি, প্রচলিত অপসংস্কৃতিকে আঘাত করে একটি চলচ্চিত্র, যে অপসংস্কৃতি আমাদের সমাজ ব্যবস্থাকে কুরে খাচ্ছে, এই অপসংস্কৃতিতে আমাদের আঘাত করাই আমাদের মূল লক্ষ্য, যার ফলে আমরা চলচ্চিত্রটি নির্মাণ করেছি এবং যে চলচ্চিত্রটি আগামীতে সেন্সরের অপেক্ষায় রয়েছে। আপনার পরবর্তী চলচ্চিত্র সওদাগর সম্পর্কে যদি কিছু বলেন, কীভাবে এটা নির্মাণের পেছনে আপনার ভূমিকা আছে? 2023 সালে চলচ্চিত্রটি নির্মাণ করার পর 2024 সালে আমরা আরেকটি চলচ্চিত্র নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করে এই চলচ্চিত্রটিও রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনালের অধীনে নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রের প্রযোজনায় আমি নিজেই আছি এবং পরিচালনায়, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা আমার বন্ধু জাহিদ হোসেন নিয়োজিত রয়েছে। এই চলচ্চিত্রটি পূর্ণাঙ্গভাবে শুটিং সম্পন্ন হয়েছে। এখন আমরা এডিটিং এবং ডাবিংয়ের পর আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আপনার চলচ্চিত্র নিয়ে ভবিষ্যৎ কার্যক্রমগুলো কী কী প্ল্যানিং আছে সেগুলো যদি
2024 সালে সওদাগর নির্মাণ হওয়ার পর আমাদের পরবর্তীতে 2025, 26, 27 এই বছরগুলো আমরা প্রচুর চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি। আমাদের সকল চলচ্চিত্রই রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনালের অধীনে নির্মিত হবে। আমাদের পরবর্তী চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা আমরা নিয়েছি। ঢাকাইয়া দেবদাস এবং অ্যানিসিস, গ্রন্থপোকা, নয়নের বস্তু, সংস্কার, ফুড এই চলচ্চিত্রগুলো নির্মাণ করার জন্য, যেগুলো আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থাকে আঘাত করবে এবং সমগ্র বিশ্বব্যাপী সামাজিক যে প্রথা এবং পুঁজিবাদী অর্থনীতিকে আঘাত করবে। আঘাতের জন্যই আমরা এই চলচ্চিত্রগুলি নির্মাণ করছি। আমাদের মূল উদ্দেশ্য, আমরা একটা সাংস্কৃতিক বিপ্লব করব বাংলাদেশ তথা বিশ্বব্যাপী। একটা সাংস্কৃতিক বিপ্লব সাধন করার জন্য আমরা চলচ্চিত্রের মাধ্যমে আমরা আমাদের মেসেজ দিতে চাই সমগ্র বিশ্বব্যাপী। আমার চলচ্চিত্রই আমাদের ভাষা, আমাদের বক্তব্য আমরা তুলে ধরব চলচ্চিত্রের মধ্যে।